আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য নেট CWBH টেস্ট পেপারের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। এর আগেও কিন্তু তোমাদের 13টি সেট অলরেডি শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এছাড়াও কিন্তু ইতিহাস নয়, বিভিন্ন বিষয়ে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের ইতিহাসের WBH টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি। এটা কিন্তু স্কুল যে সেট আছে, ইন্টার স্কুল 12টা তো হয়ে গিয়েছে, স্কুলের যে সেটগুলো আছে তার 2 নম্বর সেটটি তোমাদের শেয়ার করছি। পেজ নম্বর D26। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে একের দাগ, হোয়াট ইজ হিস্ট্রি, এর লেখক হলেন উত্তর এ হবে সঠিক উত্তর। এখানে স্কার। তারপরে পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো উত্তর ডি এনিগালডি নান্নার জাদুঘর। তারপর 3-এর দাগ, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে উত্তর বি চীন। তারপরে 4-এর দাগ, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। আর 5-এর দাগ, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তারপরে 6-এর দাগ, স্তম্ভ মিলিত হবে। উত্তরটা তোমরা দেখে নাও। ডির দাগ হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ আর 4-এর সি। তারপরে পরের প্রশ্ন 7-এর দাগ, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে উত্তরটি 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 8-এর দাগ, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত উত্তরটি কেরি, মার্শম্যান ও ওয়ার্ড। পরের প্রশ্ন 9-এর দাগ, দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন উত্তর সি সৈয়দ আহমেদ খান। 10-এর দাগ, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দ প্রণীত হয় উত্তর সি লর্ড লিটনের সময়ে। তারপরে 11-এর দাগ, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর সি 1932 খ্রিস্টাব্দে। আর 12-এর দাগ, ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি হলো উত্তর বি হায়দ্রাবাদ। তারপরে 13-এর দাগ, কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন উত্তর সি হায়দ্রাবাদের নিজাম। 14-এর দাগ, 1946 সালে নৌবিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর বি MS খান। তারপরে 15-এর দাগ, কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ, এখানে 1 নম্বর স্তম্ভের সাথে 2 নম্বর স্তম্ভ মিলাতে হবে। এখানে উত্তরটা তোমাদের জানিয়ে যাচ্ছি, উত্তর হবে ডি। তার মানে কী হচ্ছে, 1-এর বি, 2-এরটা হচ্ছে সি, 3-এরটা ডি আর 4-এরটার এ। তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের সেটগুলো কিন্তু তোমরা একাধিক আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো, ভিডিও শেষে একটা লাইক করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন 16-এর দাগ, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন উত্তরে চক্রবর্তী রাজাগোপালাচারী। 17-এর দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু। তারপরে 18-এর দাগ, USSR বলতে বোঝায় উত্তর বি ইউনিয়ন অফ সার্ভিস সোশ্যালিস্ট রিপাবলিকস। তারপরে 19-এর দাগ, সুয়েজ খাল অবস্থিত উত্তর সি মিশরে। 20-এর দাগ, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তার নাম হলো ন্যাটো। তারপরে 21-এর দাগ, ভারত পাকিস্তান দ্বন্দ্বের মূল কারণ ছিল উত্তরে কাশ্মীর সমস্যা। 22-এর দাগ, ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কী ছিল উত্তরে লোকসভা। পরের প্রশ্ন আছে 23-এর দাগ, সার্ক এর পুরো নাম কি উত্তর সি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরে 24-এর দাগ, ভারতের সংবিধান কার্যকরী হয় উত্তরে 1950 খ্রিস্টাব্দে। তারপরে 2-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষণীয়, এখানে তোমাদের SAQ থাকবে 16টি, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু তোমাদের উত্তর করতে হবে। আর বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, তোমাদের যেটা হবে সেটা করতে হবে। তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রেখো। আর যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এখানে 2-এর 1-এর দাগ কী বলছে, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল উত্তর হবে হুগলি, বোম্বাই,
কোচিন, কালিকট প্রভৃতি জায়গায় ভারতের পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল। তারপরে 2 দাগ আছে উগ্র জাতীয়তাবাদ কি? উত্তর, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে কোনো জাতি নিজেদেরকে অন্য জাতি থেকে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করে এবং মিথ্যা প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লক্ষ্যে আগ্রাসনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতেও দ্বিধাবোধ করে না, তখন তাকে উগ্র জাতীয়তাবাদ বলে। তারপরে আসবো পরের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 3 দাগ, নতুন বিশ্ব বলতে কী বোঝো? এ প্রশ্নের উত্তরটা আমি আর বলছি না, এটা কিন্তু একাধিকবার তোমাদের ইতিহাস সেটগুলো আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, সেখানে উত্তর করা আছে। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত? এই প্রশ্নের উত্তরটা অনেকবার দেওয়া আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারবে যে প্রশ্নের উত্তর কী হবে। আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর বলছো। তারপরে 4 দাগ, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1764 সালে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, বাংলার নবাব মীর কাসিম ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্মিলিত বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ হয়। তারপরে 5 দাগ, সূর্যাস্ত আইন কি? এটারও উত্তর কিন্তু তোমাদের অলরেডি দেওয়া আছে, যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? এখানে উত্তরটা হবে, এখানে চীনের দক্ষিণ পূর্বে ক্যান্টন বাণিজ্য ছিল। এই ক্যান্টন বন্দরের মাধ্যমে চীন অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক বজায় রাখত। নিজ সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে উচ্চ ধারণার জন্য চীন বিদেশিদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিত না, কিন্তু চীনা আদালত 1759 সালে বিদেশিদের জন্য ক্যান্টন বন্দর খুলে দেওয়ার নির্দেশ দেয়। ফলে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন আছে, 6 দাগ, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? এটা তোমরা সবাই জানো, এই উত্তরটা আমি আর জানাচ্ছি, আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তরটি দিতে পারছো। অথবা একটা কোশ্চেন আছে, নীল দর্পণের রচয়িতাকে? উত্তর, দীনবন্ধু মিত্র। তারপরে 7 দাগ, চুইয়ে পড়া নীতি কি? এ প্রশ্নের উত্তরটি কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও। তারপরে পরের প্রশ্ন 8 দাগ, স্বামী বিবেকানন্দের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর, বর্তমান ভারত ও পরিব্রাজক। অথবা একটা কোশ্চেন আছে, কে কবে বিধবা বিবাহ চালু করেন? এ প্রশ্নের উত্তরটি কী হবে? উত্তর হবে লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে 9 দাগ, কবে এবং কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1925 খ্রিস্টাব্দে কানপুরে। তারপরে পরের একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ অথবাই লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এ প্রশ্নের উত্তরটি অলরেডি আমার চ্যানেলের যে সেটগুলো দেওয়া আছে ওখানে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে পরের প্রশ্ন 10 দাগ, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? এখানে উত্তর হবে, লাহোর প্রস্তাবটি ছিল ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব এলাকাসমূহের মধ্যে যে সকল অঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, যার মধ্যে গঠনকারী এককগুলি হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। তারপরে পরের একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 11 দাগ, ফরওয়ার্ড ব্লক কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, সুভাষচন্দ্র বসু 1939 সালে। পরের কোশ্চেন আছে 12 দাগ, সিআর ফর্মুলা কি? এখানে উত্তর হবে, ভারতের স্বাধীনতা অর্জনে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ
আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী এক সূত্র রচনা করেছিলেন, যা সিয়ার ফর্মুলা নামে পরিচিত। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, লিন লিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? এ প্রশ্নের উত্তরটি অবশ্যই তোমরা জানাবে, যে আমি দেখতে চাই কজন এর উত্তর সঠিক বলতে পারে, কারণ এটা কিন্তু একাধিকবার তোমাদের করানো আছে, সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে বলার জন্য। তারপরে পরের প্রশ্ন আছে 13 দাগ, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? এখানে ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা ও কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। অথবা একটা কোশ্চেন আছে, বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জের দিবস হিসাবে পালিত হয়? উত্তর 24শে অক্টোবর। তারপরে পরের প্রশ্ন 14 দাগ, কমেকন এর পুরো নাম কি? উত্তর হবে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। তারপরে পরের প্রশ্ন আছে 15 দাগ, কবে কাদের মধ্যে ইসরো প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1962 সালে জওহরলাল নেহরু ও বিক্রম সারাভাইয়ের যৌথ উদ্যোগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো, উপকৃত হচ্ছ, আর যদি তুমি মনে করো যে ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অথবা একটা কোশ্চেন আছে, সবুজ বিপ্লব কী? প্রশ্নের উত্তরটা আর আমি বলছি না, এটা কিন্তু আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও প্লেলিস্টে গিয়ে, এটা কিন্তু একাধিকবার এসে গিয়েছে অলরেডি। তারপরে শেষ প্রশ্ন আছে 16 দাগ, রাজ্যের নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসক কারা? উত্তর, এখানে রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক হলেন কী হবে এখানে? প্রধানমন্ত্রী। এই হচ্ছে তোমাদের 16টি এসিকিউর প্রশ্নপত্র। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যে কোনো প্রত্যেকটি উপবিভাগকে 2টি করে মোট 4টে, আর একটি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। 8 নম্বরে 5টা, 50টা 40। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাবে আমার যে সাজেশান দেওয়া আছে 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, সেখান থেকেও কিন্তু এর যে প্রশ্নপত্রগুলো এসছে তার প্রত্যেকটি প্রশ্নপত্র আমার সাজেশানে আছে। সেই জন্য তোমরা যদি আমার সাজেশানগুলো ফলো করো, তাহলে নিঃসন্দেহে তোমরা 100% প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এর আগেও বিগত বছরেও কিন্তু আমার চ্যানেলে সাজেশনগুলো দেওয়া ছিল, সেখান থেকে তারা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছে, সেই জন্য তোমরা পেয়ে যাবে। তাই তোমরা মোটেও অবহেলা করো না, আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এগুলো প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।